বলিউড আবারও এক নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে, আর এবার তার কেন্দ্রে রয়েছে নেটফ্লিক্স এবং তার বিখ্যাত ভারতীয় শো সেক্রেট গেমস। পরিচালক অনুরাগ কাশ্যপ এবং ছোট পর্দার কন্টেন্ট কুইন একতা কাপুরের মধ্যে এই প্রসঙ্গে এক তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। এই দ্বন্দ্ব কেবল দুই সৃষ্টিশীল ব্যক্তিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ভারতীয় বিনোদন জগতের কন্টেন্ট ক্লাস ডিভাইড সমস্যাকেই সামনে এনে দিয়েছে। বিতর্কের সূচনা হয় নেটফ্লিক্সের সিইও টেড সারান্ডোসের একটি মন্তব্য থেকে। তিনি বলেন, 2018 সালে ভারতের বাজারে সেক্রেট গেমস দিয়ে স্ট্রিমিং যাত্রা শুরু করাটা হয়তো একটি কৌশলগত ভুল ছিল। তার মতে, যদি সময় ফিরে যেত তাহলে তিনি হয়তো আরও পপুলার বা জনমনে পরিচিত কন্টেন্ট দিয়ে শুরু করতেন। এই মন্তব্য শুনে অনুরাগ কাশ্যপ চটজলদি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ইনস্টাগ্রামে টেডকে বোকা আখ্যা দিয়ে লেখেন, যদি আপনাদের শুরুতেই সাজবাহ ড্রামা আনতেই হতো তাহলে এখন ঠিক সেটাই করছেন। তার এই কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল নেটফ্লিক্স এবং একতা কাপুরের সাম্প্রতিক চুক্তির দিকে, যেখানে বালাজি টেলিফিল্মসের সঙ্গে কোলাবোরেশন করে নতুন শো নির্মাণের পরিকল্পনা চলছে। অনুরাগের এই তির্যক মন্তব্যকে সহজভাবে নেননি একতা কাপুর। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পাল্টা জবাব দিয়ে অনুরাগকে ক্লাসিস্ট এবং বোকা বলেই সম্বোধন করেন। একতার কথায়, অনুরাগ নিজেকে স্মার্ট প্রমাণ করার জন্য এমন সব কন্টেন্ট ফরম্যাটকে অবজ্ঞা করছেন যা বহু ভারতীয় দর্শকের হৃদয়ে আবেগের জায়গা তৈরি করেছে। তিনি লেখেন, যারা সাজবাহু সিরিয়াল বা পারিবারিক নাটককে লো ক্লাস ভাবেন তারা আসলে নিজেদের অন্যদের থেকে উন্নত মনে করেন। তিনি আরও বলেন, প্রতিটি কন্টেন্টের নিজস্ব দর্শক রয়েছে এবং সেই বিবেচনায় গ্রেস ও সেলফ অ্যাওয়ারনেস দেখানো উচিত।